জলবায়ুর নেতিবাচক প্রভাবে জমিতে বেড়েছে লবণাক্ততা, রয়েছে মিষ্টি পানির সংকট। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে লোকসানের শঙ্কায় পটুয়াখালীর শশা চাষিরা। এই ব্যক্তির নাম মজিবুর রহমান গাজী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক তিনি। গত বছর 4 একর জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে আয় করেন 6 লাখ টাকা। এবার একই জমিতে একই পদ্ধতিতে চাষ করেন শশা, কিন্তু তার জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া সহ নানা কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তিনি। আমাদের প্রায় 3,50,000 টাকা খরচা গেছে এই জায়গায়। এখন ওই মাটিতে লবণের কারণে গাছ কোঁকড়াই যায় এবং গাছ হলুদ হয়ে যায়, নিচের পাতা পুড়ে যায়। মজিবুরের মতো অধিকাংশ শশা চাষির একই অবস্থা। মাঠ পর্যায়ে কৃষি অফিসের তাগিদ না থাকা এবং মিষ্টি পানির সংকটকে দায়ী করছেন কৃষকরা। এই শশার এখন ওই লবণের কারণে পাতা পুড়িয়ে যায়, তারপর ওই পাতা লাল হয়ে যায়, ফল দেখি কম। অতিরিক্ত লবণাক্ততা এবং পানি না থাকার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি আশঙ্কা আছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সরল জমিতে আইয়া পর্যবেক্ষণ করে না। তবে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের কৃষকদের কিছু সমস্যা হয়ে যাচ্ছে, যেমন লবণ পানি অনুপ্রবেশ মিড নভেম্বরের পর থেকে, এবং আমাদের প্রায় যে 230টি খাল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সেই খালগুলোর ম্যাক্সিমাম কিন্তু সিল্টেড আপ হয়ে ভরাট হয়ে গেছে। তো এই বিষয়ে গভর্নমেন্ট প্রজেক্ট নিচ্ছে এবং আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে কিছু কিছু খাল কিন্তু অলরেডি আমরা পুনঃখনন করার চেষ্টা করছি। পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছর 40 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। এসব জমি থেকে 600 মেট্রিক টন শশা উৎপাদন এবং 2.5 কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।